আসসালামু আলাইকুম। আমাদের সম্মান কোথায়? আমরা আজকে সমাজে দেখছি আমাদের সম্মান আমরা যদি লন্ডনে থাকি, ইউরোপ, আমেরিকায় থাকি তখন আমাদের সম্মান। তার আগে আপনাকে কেউ সম্মান করবে না। আপনি যদি একজন টিচার হন বা অন্য কোনো সম্মানিত চাকরি করেন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না, চিনবেই না আপনাকে। এটি হচ্ছে আমাদের দেশের কালচার। তো আপনি লন্ডন বলেন, ইউরোপ, আমেরিকা বলেন কতদিন থাকবেন? আপনি যদি লন্ডন, ইউরোপ, আমেরিকা থাকেন তাহলে আপনার ভাই আপনাকে সম্মান করে, আপনার বোন আপনাকে সম্মান করে। আপনি যদি শুনে যে আপনি লন্ডন থেকে বা ইউরোপ, আমেরিকা থেকে চলে যাচ্ছেন দেশের দিকে বা দেশে চলে এসেছেন, তখন আপনার কোনো দাম নেই। তো আমরা ইউরোপ, আমেরিকা আমরা কতদিন থাকব? আমাদের ফাইনাল ডেস্টিনেশন কিন্তু কবর। এটা আমরা জানি, তারপরও আমাদের ইমেজ, আমাদের যে দৃষ্টিভঙ্গি, সে দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা বদল করতে চাই না বা করি না। তো ইউরোপ, আমেরিকাতে কি আছে এরকম? আপনার শেষ পর্যন্ত কবরে যাওয়া লাগবে। কবরের জীবনটাই আমাদের স্থায়ী জীবন। তো সেই জীবনের জন্য আমাদের এই অহংকার, এই মিথ্যা আবেগ, অনুভূতি, আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে। তো আমাদের এখনও সময় আছে বলে আমি মনে করি। আমাদের এই দৃষ্টিভঙ্গি থেকে সরে আসা উচিত। একজন গরিব আত্মীয়স্বজন, একজন গরিব ভাই বোন, তাদের প্রতি আমাদের সেই মনোভাব থাকা উচিত, ত্যাগ স্বীকার করা উচিত। তো ইউরোপ, আমেরিকায় থাকলে সে মানুষ, সে যোগ্য, এবং বাংলাদেশে থাকলে সে যোগ্য না, এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তো আমাদের কবরের জীবন, কবরের জন্য আমরা কি নিয়ে গেলাম, আমাদের এই যে ক্যারিয়ার, এই যে আমাদের স্কিল, দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষা, টাকা পয়সা সবই কিন্তু পড়ে থাকবে। আপনি একটা জিনিসও নিয়ে যেতে পারবেন না। আমরা সবই জানি, তারপরও কেন যেন আমরা এটি কাজে লাগাই না। তো আমাদের সেই কবরের চিন্তা করে আমাদের মানুষকে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে, আনা উচিত। তো সেই দৃষ্টিভঙ্গি যেন আমাদের থাকে, আমরা সেই চিন্তা করব, সেই দোয়া করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।